জয়গুরু। বন্ধুরা, আপনারা কি জানেন এই ৩০-৩৫ বছর পরে কেন পাওয়ার অর্থাৎ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে? দৈহিক শক্তি কেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়? বিশেষ করে বিয়ে করার ৩-৪ বছর পর থেকেই কেন দৈহিক শক্তি বা দৈহিক ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে? এটা কি আপনারা জানেন? কেন স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, চেহারা কঙ্কাল সার হয়ে যায়? এটা কি আপনারা জানেন? আজকে এমন কিছু কথা আলোচনা করব, এমন কিছু মেসেজ আপনাদের আমি দেব, যা আপনাদের দাম্পত্য জীবনে কাজে লাগবে। নিজেকে ফিরে পাবেন যদি সেই মেসেজগুলো ঠিক মতো বুঝতে পারেন। আজকে মনোযোগ দিয়ে ভিডিওর কথাগুলো শুনতে থাকুন। আজকে ভিডিওতে বেশ কিছু আধ্যাত্মিক কথা থাকবে, বেশ কিছু দেহতাত্ত্বিক কথা থাকবে। একটু বোঝার চেষ্টা করবেন যে আমি আপনাদের কি মেসেজগুলো দেওয়ার চেষ্টা করতেছি। অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন, বিয়ের পরে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনার স্ত্রীর স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, অত্যাধিক পরিমাণে মোটা হয়ে যাচ্ছে। এ নিয়ে আপনার স্ত্রীকে বা সহধর্মিণীকে কথা শুনতে হয়। পরিবারের মুরব্বী যারা আছে, প্রতিবেশী যারা আছে, তারা বিভিন্ন রকমের বাজে কথা বলে থাকে আপনার স্ত্রীকে নিয়ে, তাকে দোষারোপ করা হয়। মুরব্বীরা বলেন, এই যে এটাকে বিয়ে করার পরে আমার ছেলের স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে, এই বউটা হলো অলক্ষী, এই বউটা ভালো না, এই বউটা হলো অপয়া। এরকম বিভিন্ন অপবাদ একজন নারীকে সহ্য করতে হয়, অর্থাৎ আপনার প্রিয় স্ত্রী, প্রিয় সহধর্মিণীকে সহ্য করতে হয়। এটার জন্য দায়ী কে? এই যে আপনি বিয়ে করার পরে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনার পৌরসত্ব নষ্ট হয়ে যাচ্ছে, দৈহিক ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে, এর জন্য দায়ী কে? আসলে কি আপনার স্ত্রী দায়ী, নাকি আপনি দায়ী? এর জন্য দায়ী হলো আপনি। আপনি নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি, অর্থাৎ সময়ে অসময়ে আপনি নিজেকে ব্যবহার করে ফেলেছেন, যার কারণে আজকে আপনার এই পরিস্থিতি হয়ে গেছে। সহবাস নামক যুদ্ধক্ষেত্র এত সহজ না। একজন নারীকে আপনি এতটা সহজ মনে করবেন না। আগুনে যদি আপনি ঝাঁপ দেন, আপনি পড়ে যাবেন। আপনাকে ঝাঁপ দেওয়া যাবে না, কৌশলে আগুন দমন করতে হবে, তাহলে আপনি রক্ষা পাবেন, আপনি বেঁচে যাবেন। কিন্তু আপনি তো সেটা করেন না বললে ভুল হবে, আসলে আপনি সেটা জানেন না, যার কারণে আজকে আপনার পৌরসত্ব নষ্ট হয়ে গেছে, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। এগুলো জানতে হবে। না জেনে তুমি কাম নদীতে সাঁতার দিও না, কাম নদীতে দিয়ে তালা বন্ধ করো মনের জ্বালা। ও তুমি কাম নদীতে দিয়ে তালা বন্ধ করো মনের জ্বালা, তাহলে রক্ষা পাবে দেহ তোমার, ডুবে মরবে না। না জেনে কাম নদীতে সাঁতার দিও না। কাম নদী অর্থাৎ কামনারূপী নারী, সেই নারীর কাছে যদি জয়ী হতে চান, তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে। যদি ওই নদীতে সাঁতার কাটতে চান, তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে, দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে জানতে হবে। কখন নদীতে জোয়ার আসছে, কখন নদীতে ভাটা হয়, এটা জানতে হবে। এটা না জেনে যদি সাঁতার দেন, তাহলে ৩.৫ হাত নৌকাটা ওই ৩ ইঞ্চি নদীতে ডুবে যাবে, কোন কিনারা খুঁজে পাবেন না। এগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, ওই কামনারূপী নারীর কাছে নিজেকে জয়ী করতে পারবেন। তা না হলে আপনি জয়ী করতে পারবেন না। একটু আগেই একটি কথা বলেছি, নারী এত সহজ না। নারীর ১৬ কলার যদি ৪ কলা আপনাকে দেখানো হয়, অর্থাৎ ৪ কলা যদি আপনার উপর অ্যাপ্লাই করে কোনো নারী, আপনি যতই শক্তিশালী হন, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, আপনি শেষ হয়ে যাবেন, আপনার পৌরসত্ব শেষ হয়ে যাবে। একজন নারী চাইলে পরেই সবকিছু পারে। সেই জায়গা থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে। তন্ত্রমন্ত্র দিয়ে কখনো সাপ ধরা যায় না, সাপ ধরার জন্য চাই কৌশল। সেই কৌশল জানতে হবে, সেগুলো দেহতত্ত্বের কথা, সেগুলো কামতত্ত্বের কথা, সেগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। এবার আসুন কিছু বিষয় আপনাদের জানিয়ে দেই। কাম নদীতে কখন সাঁতার দিলে আপনি ডুবে যাবেন,
আপনার পৌরসত্ব নষ্ট হয়ে যাবে, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করে দেই। ভরা পেটে সহবাস করা যাবে না, অর্থাৎ কাম নদীতে সাঁতার দেওয়া যাবে না ভরা পেটে। কিন্তু এই কাজটা আমরা অহরহ করে থাকি। রাত্রিবেলাতে প্রচুর পরিমাণে খাবার খাই, খাবার খাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা কাম নদীতে সাঁতার কাটতে শুরু করে দেই, যার কারণে আমাদের দেহ নষ্ট হয়ে যায়, আমাদের কাম শক্তি কমে যায়, আমাদের পৌরসত্ব নষ্ট হয়ে যায়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কাম নদীতে সাঁতার দেওয়া যাবে না। যদি ওই সময় কাম নদীতে সাঁতার দেন তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, আপনার দেহ ডুবে যাবে, অর্থাৎ পৌরসত্ব নষ্ট হয়ে যাবে। চন্দ্রগ্রহণের সময় সহবাস করা যাবে না, অর্থাৎ কাম নদীতে সাঁতার দেওয়া যাবে না। চন্দ্রগ্রহণের সময় যদি আপনি সহবাস করেন তাহলে আপনার পৌরসত্ব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আপনার দেহ নষ্ট হয়ে যাবে, দেহ কঙ্কালসার হয়ে যাবে। সূর্যগ্রহণের সময় কাম নদীতে সাঁতার দিলে নৌকা ডুবে যাবে। মুরব্বীদের কাছে বিষয়টা জেনে নেবেন। আজও অনেক পরিবারে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়া হয় না, খাবার খাওয়া নিষেধ, খাবার খাইতে দেওয়া হয় না। মুরব্বীরা এগুলো এমনি এমনি নিষেধ করেনি, এর পিছনে বেশ কিছু কারণ আছে। ভরা পূর্ণিমায় সহবাস করতে নেই বা সহবাস করা যায় না। ওই সময় আদান প্রদান হয়, এটা একটা আধ্যাত্মিক কথা। ভরা পূর্ণিমায় আদান প্রদান হয়, যে আদান প্রদান আপনারা স্বচক্ষে লক্ষ্য করবেন। ভরা পূর্ণিমায় জোয়ার ভাটা হয়। ওই জোয়ার ভাটার সময় যদি আপনি নৌকা ছেড়ে দেন, নৌকা শুধু ঘুরতে থাকবে, নৌকা কুল কিনারা খুঁজে পাবে না। সেই জন্য ভরা পূর্ণিমায় সাঁতার কাটা যাবে না। ঘোর অমাবস্যা অর্থাৎ ভরা অমাবস্যায় সাঁতার কাটা যাবে না, কাম নদীতে নামাই যাবে না। নামলেই দেহ শেষ হয়ে যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, পৌরসত্ব নষ্ট হয়ে যাবে। ঋতুস্রাব, যেটাকে আমরা রক্তস্রাব বলে থাকি, বা পিরিয়ডের সময় ওই নদীতে নামা যাবে না। ওই নদীতে নামলেই নিজেকে খুঁজে পাবেন না, শেষ হয়ে যাবেন, একদম শেষ হয়ে যাবেন, চেহারা একেবারে কঙ্কালসার হয়ে যাবে, পৌরসত্ব খুঁজে পাবেন না। সেই জন্য ওই সময়টায় বিশেষ করে 5 দিন অন্তত বিরত থাকবেন। 5টা দিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, সেফ রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। এখনো অনেক পরিবার আছে যে পরিবারে স্বামী স্ত্রীকে ওই সময় একসাথে থাকতেই দেওয়া হয় না, স্বামীকে আলাদা করে রাখা হয় বা আলাদা ঘরে শুইতে দেওয়া হয়। এগুলো এমনি এমনি না, এগুলোর পেছনে বেশ কিছু কারণ আছে। স্ত্রী অন্তঃসত্ত্বা হলে বা স্ত্রীর গর্ভে সন্তানের 5 মাসের বেশি বয়স হয়ে গেলে সহবাস করা যাবে না। সহবাস করলেই বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যাবে। সমস্যা তো আপনার তৈরি হবেই, ওই যে গর্ভে যেটা আছে তারও সমস্যা হয়ে যাবে, আপনার স্ত্রীরও সমস্যা হয়ে যাবে। সেই জন্য ওই সময়টায় নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, অর্থাৎ 5 মাসের ওভার হয়ে গেলে আর সহবাসে যাওয়ার চেষ্টা করবেন না। এখানে একটু আধ্যাত্মিক কথা বলার চেষ্টা করি। চাষায় গেল চাষ করিতে, লাঙ্গল নিয়ে মাঠে, বলদ রইল গাভীর পেটে, চাষায় চাষ করিবে কিসে। বিষয়টি কি আপনারা বুঝতে পারছেন? যে বিষয়টি একটু আগে বললাম, চাষার চাষ করার ওই সময় কোনো দরকার নাই। চাষ করলেই ওই বলদের ক্ষতি হবে, গাভীর ক্ষতি হবে, চাষারও ক্ষতি হবে। আরো অনেক বিশ্লেষণ আছে, আধ্যাত্মিক কথা, এত কিছু বলা যাবে না, শুধু আপনাদের একটু মেসেজ দিয়ে দিলাম। এই যে সন্তানের বিভিন্ন সমস্যা হয়, জন্মের পরে প্রতিবন্ধী হয়, হাত নষ্ট, পা নষ্ট, চোখ নষ্ট, এই যে সন্তানের যে সমস্যাগুলো হয় জন্মের পরে, এগুলো কিসের কারণে হয়, কেন হয়? এগুলো হয় পিতা মাতার ভুলের কারণে। পিতা মাতায় ভুল করে, সন্তান সেইটা সাফার করে, অর্থাৎ সন্তানকে সেটা ভুগতে হয়। সেই জন্য এই বিষয়গুলো জানতে হবে। না জেনে কাম নদীতে সাঁতার দিলেই শেষ হয়ে যাবে, নিজেকে আর খুঁজে পাবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয়।